আল্লাহর নবী নিজে কাজ করেন, সাহাবা ইকরাম নিজে কাজ করছে। হঠাৎ করে একজন সাহাবী দৌড়ায় চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পরীক্ষা খনন করতেছি, পরীক্ষা খনন করার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর অল্প একটু পরীক্ষা খনন করলে আমাদের পরীক্ষা খনন করার কাজ শেষ হয়ে যায়। তবে একটা রুকাউট এসে গেছে, একটা বাধা এসে গেছে, একটা বিরাট ঝামেলা তৈরি হয়ে গেছে। বলে কি ঝামেলা বলো? বলে ঝামেলাটা হলো বিরাট একটা পাথরখণ্ড সামনে বেঁধে গেছে, যে পাথরখণ্ড আমরা কত চেষ্টা করলাম ভেঙ্গে টুকরা করে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য কোনোভাবেই আমরা পারতেছি না। হযরতে আলী চেষ্টা করেছে, পারে নাই। বড় বড় সাহাবা ইকরাম চেষ্টা করেছে, পারে নাই। অনেক শক্তিশালী নওজোয়ান যুবক সাহাবীরা চেষ্টা করেছে, পারে নাই। আপনার শরণাপন্ন হলাম, দেখেন, আপনি একটু চেষ্টা করে দেখেন, আল্লাহ রাসূলের হাতের ভিতরে বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বরকত দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे जोरे कन अल्लाह আকবার। ए प्यारपुर एलाकार मुसलमान गभीर मनोयोग, আল্লাহর নবীর কাছে যখন আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৌড় দিয়া ওই বিরাট পাথরখণ্ডের কাছে চলে গেলেন। পাথরখণ্ডের কাছে যে বলে, তোমাদের কাছে কোনটা কোদাল কি আছে আমার কাছে একটু দাও। বিরাট একটা শাপল দেওয়া হলো, বিরাট একটা মোটা লোহা দেওয়া হলো। আল্লাহর নবী লোহার নিয়াম ওই পাথরের উপরে যখন প্রথম একটা আঘাত করছে, আল্লাহু আকবার বলে, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আল্লাহর নবী যখন ওই লোহা পাথরের উপরে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে ওই পাথরের ভিতরে একটা ফাটল তৈরি হয়ে গেছে। দেখবেন পাথরে পাথরে যখন আঘাত লাগে, অথবা লোহাই লোহাই যখন আঘাত লাগে, অথবা পাথর অথবা লোহাই যখন আঘাত লাগে, দেখবেন একটা আগুনের ফুলকি তৈরি হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহাটা নিয়ে যখন এরকম ভাবে পাথরের উপরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথেই আগুনের একটা ফুলকি হলো। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ, কন্না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মুস্কি মুস্কি হাসলেন। দ্বিতীয়বার আঘাত করলেন, পাথরখণ্ডটা ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا ولد له ولا والد له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना
आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह। ला मोहब्बतेर साथे आमरा आल्लाहर जिकिर करब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला नहीं कोनो माबूद अल्लाह सड़ा। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। फुल नहीं है जिस फूल में बू नहीं, दिल दिल नहीं है जिस दिल में मौला नहीं। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিখা থানার অন্তর্ভুক্ত পিয়ারপুর উত্তরপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব देगार हजरत मुअज़्ज़ज़ मोहतरम सिरताज वाजिबुल एहतराम उलमा इकराम आमार सामने उपस्थित दीन पिपासु आल्लाहर मनोनीत पसंदनीय मुसलमान भाईरा पर्दार अंतराले अवस्थानरता श्रवणरता आमार मा ओ बोनेरा शुक्रिया ज्ञापन करी से महान मालिक रब्बुल आलमीनेर आलिशान दरबारे जे महान मालिक रब्बुल आलमीन आमादेरके दुनियार समस्त प्रकार काजकर्म थेके बिरत रेखे आजकेर महफिलेर मैदान तथा जन्नातेर बागाने आमादेरके आसार बसार तौफिक दान करेছেন। সেই महान मालिक रब्बुल आलमीनेर आलिशान दरबारे आमरा सकलेई अंतरेर अंतरस्थल थेके
প্রাণ খুলে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, কথা অনেক। মুখতাসার মুলাখাসভাবে কিছু মুজাকারা করার জন্য আপনাদের মাঝে আমি বসেছি। আমি তো আপনাদের এলাকারই একজন সন্তান। এই শালিকা থানা, এই ২ নং তালকড়ি ইউনিয়নে আমার জন্মভূমি। এখানেই আমি বসবাস করে থাকি। মূল আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আপনাদের অত্যন্ত সুপরিচিত মাওলানা রফিকুল ইসলাম সিরাজি সাহেব, দামাত বারকাতুহুম। আমি শুরুতে আপনাদের কাছে একটু মাঠ গোছানোর জন্য বসেছি। অনেক দূর থেকে মেহমান আসবেন, খালি মাঠে আলোচনা দিলে তো কেমন দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান যুব সমাজকে কিছুটা দ্বীনি বুঝ দান করেছেন। একসময় যেই যুব সমাজ গান বাজনা ফাহেসা কাজকর্মের ভিতরে লিপ্ত থাকত, হারাম ফাহেসা কাজের ভিতরে উদ্বুদ্ধ হতো বা সেই কার্যক্রমগুলো পরিচালনা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুব সমাজ দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে, অলিতে গলিতে কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আর আমাদের বাড়ি বেশি দূর না, যার কারণে আমরা জানি একটা সময় আমাদের এই অঞ্চলে ঘোড়া দাবড় হতো, হতো কি না? বিরাট আয়োজন হতো। দিনে ঘোড়া দাবড়, রাত্রে বাপ গান। কি হতো কি না? কথা বলেন, হতো কি না? দিনকে দিন জোয়ার আসর বসত, হারাম ফাহেসা কাজের মধ্যে লিপ্ত থাকত। এখন কি এগুলা চলে? আর এগুলা এখন চলে না। এখন মানুষ কোরআনমুখী, এখন মানুষ দ্বীনমুখী, এখন মানুষ ইসলামমুখী, এখন মানুষ কোরআনের পক্ষে স্লোগান দেয়, এখন মানুষ ইসলামের পক্ষে স্লোগান দেয়, এখন মানুষ দ্বীনের পক্ষে স্লোগান দেয়। আর যারা ইসলামের বিপক্ষে অবস্থান করে, দ্বীনের বিপক্ষে অবস্থান করে, কোরআনের বিপক্ষে অবস্থান করে, তাদেরকে তুলোধুনা করে ছাড়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, বাংলাদেশের মানুষ ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ দ্বীন প্রিয় মানুষ। এই বাংলাদেশের জমিনে ইসলাম বিরোধীরা কখনোই মাথা চড়া দিয়ে উঠে স্থায়ী থাকতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অনেকেই অনেকভাবে চেষ্টা করেছিল, অনেকে অনেক কিছু আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের ইসলাম প্রিয়রা, দ্বীন প্রিয়রা, কোরআন প্রেমিকেরা এগুলা বাস্তবায়ন হতে দেয় নাই। যা বর্তমান যুব সমাজ যেভাবে দ্বীনের দিকে ধাবিত হচ্ছে, আমি মনে করি আমরা যদি তাদেরকে উদ্বুদ্ধ দিয়ে সামনের দিকে অগ্রসর করে দিতে পারি, এই যুব সমাজের হাত দিয়ে একদিন ইসলামী হুকুমত কায়েম হবে, এই বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সেদিন বেশি দূরে না, আমরা তার পূর্বাভাস পাচ্ছি।
আমরা তার সেই বিজয়ের ধ্বনি, বিজয়ের আভাস আমরা পেতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিখা খনন করতেছেন। মদিনার চতুর্দিকে পারিখা খনন হচ্ছে, খুব খনন হচ্ছে, খাল খনন হচ্ছে। কাফেররা মদিনার বুকে আক্রমণ করবে। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছানোর পরে সাহাবায়ে কিরামদের মধ্যে পরামর্শ বৈঠক হল। একজন চৌকস সাহাবী, ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধের পরে সাহাবায়ে কিরামের ভিতরে ঈমানি মনোবল বেড়ে গেল। 313 জন সৈন্য 1000 সুসজ্জিত সৈন্যের বিরুদ্ধে জিহাদ করে বিজয় লাভ করে তাদের 70 জনকে কাফের কচু কাটা কেটে জাহান্নামের কীট বানালো। 70 জনকে তারা পাকড়াও করে গ্রেফতার করে মদিনার মধ্যে নিয়ে আসলো। মুসলমানের ভিতরে ঈমানি একটা জোয়ার বইতে থাকলো। যখন সমস্ত কাফিরের ঐক্যজোট হলো, মদিনার মধ্যে ঐক্যজোট গঠন করে মদিনার মধ্যে আক্রমণ করা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসলেন। এখন আমরা কি করব? কিছু কিছু সাহাবায়ে কিরাম পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম শুরু করাটা ভয়ের, কিন্তু এটা বারংবার করা কোনো ভয়ের কোনো কাজ নয়। আমরা যত 313 জন সৈন্য 1000-এর মোকাবেলা করতে সক্ষম হয়েছি, আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে, সুতরাং আমাদের কোনো টেনশন নাই। চলেন আমরাও রণক্ষেত্র পয়দা জন্ম দিই, আমরাও রণক্ষেত্র তৈরি করি, আমরাও তাদের বিরুদ্ধে মোকাবেলা করব, মদিনার বাইরে গিয়ে আমরা যুদ্ধ করব। আর কিছু সাহাবায়ে কিরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বাইরে আমাদের যাওয়া যাবে না, আমরা মদিনার মধ্যে থাকব। তারা যখন আসবে তখন তাদেরকে আমরা নির্বিচারে হত্যা করে দিব, তাদেরকে আমরা ধূলিসাৎ করে দিব। আল্লাহ রাসূলের চৌকাশ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে বসে আছেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কি বলো? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকলের কথা শুনতেছিলাম, আমি সকলের ব্যাপারে চিন্তা ফিকির করেছি, সব কথা আমি নজর দিয়েছি। এই মুহূর্তে আমাদের এত রণবল নাই যে আমরা মদিনার বাইরে গিয়ে হাজার হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব। আবার আমরা মদিনার মধ্যে যদি তারা চলে আসে, আপনি কি দেখেন না যখন কোনো শত্রু কোনো কারোর ঘরে ঢুকে যায়, আমাদের মদিনার মধ্যে কত ছোট্ট বাচ্চা আছে, কত শিশু আছে, কত বৃদ্ধ আছে, কত মহিলারা আছেন, তাদেরকে লুণ্ঠন করবে, ইজ্জত লুণ্ঠন করবে, তাদেরকে নির্বিচারে হত্যা করবে। তাদের দিলে তো কোনো মায়া নাই, দয়া নাই, তারা তো ওই দিক ফিরে তাকাবে না কে ছোট্ট কে বড়। কারণ ইসলামের আদর্শ হলো, তোমরা যখন যুদ্ধের ময়দানে যাবা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবা ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা নিয়ম আর নীতি আছে, খবরদার খবরদার কোনো শিশুকে তোমরা আঘাত করতে পারবা না। যুদ্ধ করো, কিন্তু কোনো শিশুকে তোমরা কি করতে পারবা না? আঘাত করতে পারবা না, কারণ তারা তো ছোট, তারা তো তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। ইসলামের নীতি হলো, জিহাদের ময়দানে কোনো বৃদ্ধকে আঘাত করবা না যে তোমাদের দিকে ঢাল তরবারি না নিয়ে আসে। ঘরের ভিতরের কোনো মহিলাদেরকে তোমরা আঘাত করবা না, হত্যা করবে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তারা তো এগুলি মানবে না। তার বাস্তব নজির আজকে আপনি ফিলিস্তিনের জমিনের দিকে তাকিয়ে দেখেন, আর ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন। ওই ইসরায়েলের ইহুদি হায়নারা মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে নির্বিচারে হত্যা করে দিচ্ছে, শহীদ করে দিচ্ছে। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, এমনকি গর্ভবতী মায়ের পেটের ভিতরে সন্তান পর্যন্ত রেহাই পাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? হাসপাতালে যাচ্ছে অসুস্থ মানুষ ট্রিটমেন্ট নেওয়ার জন্যে, সেখানেও তারা বোমা হামলা করে হাসপাতাল ধ্বংস করে দিচ্ছে। স্কুল কলেজ পর্যন্ত বোমা মেরে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যেখানে আশ্রয়স্থল শিবির, নিরপরাধ মুসলমানেরা ঢাল তরবারি গোলা বারুদ কোনো কিছুই নাই, যেখানে নিরীহ মানুষেরা আশ্রয় গ্রহণ করেছে, ওই আশ্রয় শিবিরে পর্যন্ত বোমা মেরে তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। পক্ষান্তরে হামাসের যোদ্ধারা, মুসলমানের সৈনিকেরা তাদের সেনা ক্যাম্প শুধুমাত্র টার্গেট করে, তাদের সেনাবাহিনীকে শুধুমাত্র টার্গেট করে সেখানে বোমা নিক্ষেপ করতেছে। এই যে গত 3 বছর পর্যন্ত যেই রক্তক্ষয়ী সংঘর্ষ চলতেছে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে, ইসরায়েলিরা হাজার হাজার ছোট্ট এবং বৃদ্ধ মহিলাদেরকে হত্যা করে দিচ্ছে, এরকম পত্রপত্রিকায় আমরা দেখতে পাই। কিন্তু কোনো পত্রপত্রিকার মধ্যে এই পর্যন্ত একটা নিউজ করতে পারে নাই হামাসের মুসলমান যোদ্ধারা ওই ইসরায়েলের ছোট ছোট্ট বাচ্চাদের দিকে ক্ষেপণাস্ত্র তাক করেছে। এটাই হলো ইসলামের আদর্শ। বন্ধুরে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বাইরে গিয়ে আমরা যুদ্ধ করতে পারবো না, মদিনার ভিতরেও তাদেরকে আসতে দেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তাহলে আমাদের এখন উপায় কি? বলে, উপায় আছে একটা। আমার কথা যদি আপনি শ্রবণ করেন, মদিনার চতুর্দিকে আমরা পারিখা খনন করব, চতুর্দিকে এমন একটা খাল খনন করব, একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়ার লাফ দিয়া ওই খাল পার হয়ে আসতে পারবে না, হেঁটেও আসতে পারবে না। খালের এপারে আমাদের তীরন্দাজেরা থাকবে, যদি তারা এপারে আসার চেষ্টা করে আমাদের তীরন্দাজেরা তাদের তীর নিক্ষেপ করে হত্যা করে দিবে। বন্ধুরে, অনেক লম্বা চওড়া ঘটনা, আমি ওদিকে যাব না। আব্দুল্লাহ ইবনে সালামের কথা অনুযায়ী আল্লাহর নবী ফয়সালা করে দিলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সালাম সুন্দর পরামর্শ দিয়েছে, আমিও তার উপরে ফয়সালা করে দিলাম, আগামী কাল থেকে স্বেচ্ছাশ্রম, কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, কোনো কিছুই দেওয়া যাবে না, কাউকে কোনো খাইতেও দিব না, টাকা পয়সা কোনো কিছুই দিব না, তোমরা স্বেচ্ছাশ্রম দিবা, নিজের খেয়ে নিজের পরে পারিকা খনন করবা। বলেন তো মুসলমানেরা কোনো কাজ করার জন্যে কারোর কাছে কি পরিশ্রম চায়? বন্ধুরে আমার, মজার একটা কথা না বললেই নয়। এই তো গত কয়েকদিন আগে আমার সম্ভবত এই জানুয়ারি মাসের 6 তারিখে আমার মাহফিল ছিল নোয়াখালী সোনাইমুড়ি থানা। সেখানে আমার মাহফিল শেষ করে, আলোচনা শেষ করে আমি যখন বাসায় রেস্ট নিতেছিলাম, কয়েকজন নেতা আমার কাছে আসছে, হুজুর আমাদের একটা বিষয় বুঝতে বড় কষ্ট লাগে। আমি বললাম, কি কষ্ট বলেন? বলে, হুজুর আপনারা যখন মানুষ ডাক দেন, আপনি টাকাও দেন না, পয়সাও দেন না, কোনো কিছুই দেন না, বিরিয়ানির প্যাকেট নাই, কোনো কিছু নাই, এরপরেও লোকগুলো ঠেলে ফেলানো যায় না। একবার যদি শুধুমাত্র ডাক দিছে, 3 দিন 5 দিন সময় দেওয়ার দরকার নাই। সকালে ডাক দিছে, ফজরের নামাজ পড়ে 8টার সময় সীমাখালী বাজারে নাস্তিক মুরতাদ কাফেরের বিরুদ্ধে মিছিল হবে, দেখবেন সীমাখালী বাজার লোকে লোকারণ্য হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? পক্ষান্তরে 1 মাস আগের থেকে দেখবেন দুনিয়ার রাজনীতিবিদরা পোস্টারিং করেছেন, মাইকিং করেছেন, প্রত্যেকজন প্রতি 500 করে টাকা জন খরচ দিয়েছেন, প্রত্যেকের দুপুরের খাবারের জন্য, লাঞ্চের জন্য একটা বিরিয়ানির প্যাকেট দিয়েছেন। আবার দেখবেন বাস তাদের জন্য ফ্রি করে দিয়েছে,
এরপরেও দেখবেন হাতে গোনা কিছু লোক ছাড়া ওই জায়গায় লোক খুঁজে পাওয়া যায় না। যাও 2-4 জন যায়, জিজ্ঞাসা করবেন কেন আসেন, বলে একদিন জন বেচলে তো আমি 500 টাকা পাইতাম, 500 টাকা বসে থেকে পাচ্ছি, এই কারণে আসছি, অন্য কোনো কারণে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আরে ইসলামের জন্য মুসলমানের এমন নিবেদিত প্রাণ, ইসলামের জন্য কাজ করার জন্য টাকার কোনো প্রয়োজন হয় না, বিরিয়ানির কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটা ডাক, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এটাই হলো ইসলামের পাওয়ার, এটাই হলো কোরআনের পাওয়ার, এটাই হলো দ্বীনের পাওয়ার। জোরে কোন কথা ঠিক কি না? দেখছেন না, যখন মুসলমানরা ডাক দেয়, ইসলামী রাজনীতিবিদরা ডাক দেয়, গত 16 তারিখে বাংলাদেশ জামাতে ইসলামী ডাক দিয়েছিল, এর আগে ইসলামী আন্দোলন চরমনায় ডাক দিয়েছিল। বলেন তো, এই যেই লোকগুলো গিয়েছিল নুমানি ময়দান, লোকে লোকারণ্য, শুধু তাই নয়, ভাইনার মোড় পর্যন্ত পা ফেলানোর জায়গা ছিল না। কয়জনকে টাকা দিয়ে, বিরিয়ানি দিয়ে কয়জনকে নিয়ে যাওয়া হয়েছে? একজনকে নেওয়া হয়েছে। আরো নিজে যায়, আর একজনের যাওয়ার জন্য টাকা দেয়। কতক্ষণ ঠিক কিনা? বলে আমি তো যাব, আমি আরো 5 জন লোককে নিয়ে যাব। এটাই ইসলাম, এটাই কোরআন, এটাই দ্বীন। কথা বলেন ঠিক কিনা? এটাই দ্বীন। আল্লাহ রাসূল ঘোষণা করতে দেরি, সাহাবা ইকরাম এমনও ঘর আছে যে ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। সাহাবা ইকরামের মধ্যে তখন দুর্ভিক্ষের কহাচ্ছানি পড়তেছিল। এমনও ঘর ছিল যেই ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। খুন্তা কোদাল যার কাছে যা ছিল নিয়ে হাজির। এ বন্ধু, অনেক লম্বা চওড়া ঘটনা। কেন এই কথাটা বললাম? এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী নিজে তাকায় তাকায় দেখতেছিলেন সাহাবা ইকরাম কিভাবে এই রকম পরীক্ষা খনন করতেছে। আল্লাহর নবী আর বসে থাকতে পারে নাই, আল্লাহর নবীও নিজে খুন্তা কোদাল নিয়া পরীক্ষা খনন করার কাজে লিপ্ত হয়ে গেছে। সাহাবা ইকরাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বিশ্ব নবী, আপনি তো আমাদের মহান নেতা, আপনি তো আমাদের রাহবার, আপনি তো আমাদের হাদি, আপনি আমাদের শাফি, আপনি কেন খুন্তা কোদাল নিয়ে পরীক্ষা খনন করার কাজে লিপ্ত হয়ে গেছেন? আমরা আছি, আমরা কেন আছি? আপনি করবেন না, কিন্তু নেতা যেমন নেতা প্রজাবিন্দের সাথে সমান তালে কাজে লাগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? নেতা কারে কয়, নেতা কারে কয়? আজকের নেতা দেখবেন নির্বাচনের আগে নেতা গরিবের দুয়ারে দুয়ারে গিয়া ভোট চায়, আর বলে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। কথা কয় না? কষ্ট লাগতেছে আপনাদের? সাই দেওয়া যাবে না? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। নির্বাচনের পরে খবর নাই, নির্বাচনের পরে দেখবেন আপনাদের বাড়ির পাশে এমন লোক আছে রিলিফের চাল চুরি করে নির্বাচনে চেয়ারম্যানের থেকে পদ হটায় দেওয়া যায়। যারে কোন কথা ঠিক কি ঠিক না? বলতে বাধা নাই, বলতে বাধা নাই। কোরআনের কথা বলবো, দ্বীনের কথা বলবো। যেই কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলবো। হক কথা বলার থেকে বিন্দু মাত্র পিছপা হবো না। যারে কোন কথা ঠিক কি ঠিক না? গরিব দুঃখীর টাকা আত্মসাৎ করে, আগে হয়তো আঙ্গুল ফুলে কলা গাছ, এখন হয় বট গাছ। এ হলো নেতার পরিচয়। নেতা কারে বানাবা? আল্লাহর নবী নিজে কাজ করেন, সাহাবা ইকরাম সাথে কাজ করেন। আল্লাহর নবী ডাকতে বলে না, এটা হতে পারে না, তোমরা কাজ করবে আর আমি বসে থাকবো, এটা হতে পারে না। নেতার পরিচয় হলো, তোমরা যদি সত্যিকারে আমার নেতা হিসেবে মেনে নাও, নেতার পরিচয় হলো নেতা থাকবে সামনে, প্রজা থাকবে পিছনে। যদি বুলেট এসে লাগে, যদি বালগাব গলি এসে লাগে, যদি বোমা এসে লাগে, আগে নেতার গায়ে লাগবে, পরবর্তীতে প্রজার গায়ে লাগবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্যে নেতা বাজবা এমন নেতা, যেই নেতা সামনের কাতারে থাকবে, মিছিলের সামনে থাকবে, চুকে ধুকে সামনে থাকবে, আপনার পাশ কখনোই ছেড়ে দিবে না। এ মাগুরার মুসলমান কলিজার টুকরা যুবক,
এমন সময় তোমার নেতা তোমার খোঁজ নেবে না। ওই যে 5ই আগস্টের মতো হেলিকপ্টারে করে পালায়া চলে যাবে। প্রজাবৃন্দ কি অবস্থায় আছে, তারা কি জেলখানায় আছে না কোন জায়গায় আছে? আজকে তো দাদা বাবুর দেশে আরামসে বৈশে বলে খাও। এদেশের নেতারা প্রজাবৃন্দরা জেলখানার ভিতরে আবদ্ধ হয়ে কুষ্টে মরে মরতেছে। কোন কথা ঠিক কিনা? তুমি তো দাদা বাবুর দেশে বড় ভালো আছো, তোমার প্রজাবৃন্দর আজ অবস্থা কি? নেতা বাসবা এমন নেতা, যেই নেতা জীবন দিবে তোমার পিছু সরে যাবে না। অন্যদিকে আলোচনা চলে যাচ্ছে, আমি এদিকে যাব না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী নিজে কাজ করেন, সাহাবা ইকরাম নিজে কাজ করছে। হঠাৎ করে একজন সাহাবী দৌড়ায় চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পরীক্ষা খনন করতেছি, পরীক্ষা খনন করার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর অল্প একটু পরীক্ষা খনন করলে আমাদের পরীক্ষা খনন করার কাজ শেষ হয়ে যায়। তবে একটা রুকাউট এসে গেছে, একটা বাধা এসে গেছে, একটা বিরাট ঝামেলা তৈরি হয়ে গেছে। বলে কি ঝামেলা বলো? বলে ঝামেলাটা হলো বিরাট একটা পাথরখণ্ড সামনে বেঁধে গেছে। যেই পাথরখণ্ড আমরা কত চেষ্টা করলাম ভেঙ্গে টুকরা করে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য কোনোভাবেই আমরা পারতেছি না। হযরতে আলী চেষ্টা করেছে, পারে নাই। বড় বড় সাহাবা ইকরাম চেষ্টা করেছে, পারে নাই। অনেক শক্তিশালী নওজোয়ান যুবক সাহাবীরা চেষ্টা করেছে, পারে নাই। আপনার শরণাপন্ন হলাম, দেখেন আপনি একটু চেষ্টা করে দেখেন, আল্লাহ রাসূলের হাতের ভিতরে বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বরকত দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे जोरे कन अल्लाहु আকবার। ए प्यारपुर এলাকার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর নবীর কাছে যখন আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৌড় দিয়া ওই বিরাট পাথরখণ্ডের কাছে চলে গেলেন। পাথরখণ্ডের কাছে যে বলে, তোমাদের কাছে কোনটা কোদাল কি আছে আমার কাছে একটু দাও। বিরাট একটা শাপল দেওয়া হলো, বিরাট একটা মোটা লোহা দেওয়া হলো। আল্লাহর নবী লোহার নিয়াম ওই পাথরের উপরে যখন প্রথম একটা আঘাত করছে, আল্লাহু আকবার বলে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহর নবী যখন ওই লোহা পাথরের উপরে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে ওই পাথরের ভিতরে একটা ফাটল তৈরি হয়ে গেছে। দেখবেন পাথরে পাথরে যখন আঘাত লাগে, অথবা লোহাই লোহাই যখন আঘাত লাগে, অথবা পাথর অথবা লোহাই যখন আঘাত লাগে, দেখবেন একটা আগুনের ফুলকি তৈরি হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহাটা নিয়ে যখন এরকম ভাবে পাথরের উপরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথেই আগুনের একটা ফুলকি হলো। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ, কন্না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মুস্কি মুস্কি হাসলেন। দ্বিতীয়বার আঘাত করলেন, পাথরখণ্ডটা ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল, আর একটা আগুনের ফুলকি তৈরি হলো। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার বললেন আলহামদুলিল্লাহ। আবার তৃতীয়বার আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ওই দুই টুকরা পাথর একবার ভেঙ্গে চুরমার হয়ে ছোট্ট ছোট্ট পাথরে বালুতে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহর নবী তখনও বললেন আলহামদুলিল্লাহ। সাহাবা ইকরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম না, আপনি যখন এরকমভাবে পাথরের উপরে আঘাত করলেন, আগুনের একটা ফুলকি তৈরি হলো, আর সাথে সাথেই আপনি আলহামদুলিল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ বলার কারণ কি একটু বলবেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমি যা দেখেছি তোমরা যদি দেখতে, তাহলে তোমরাও আলহামদুলিল্লাহ বলতে। আমি যা দেখছি তোমরাও যদি দেখতে, তোমরাও আলহামদুলিল্লাহ বলতে। সাহাবা ইকরাম একটু নড়ে চড়ে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো চক্ষু তো আমাদের নাই, বলেন আপনি কি দেখেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা শুনো, আমি যখন পাথরের উপরে লোহা দিয়ে আঘাত করলাম,
আঘাত করার সাথে সাথে আগুনের একটা ফুলকি তৈরি হয়েছে। ওই ফুলকির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্যের সিংহাসনটা দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে ইঙ্গিত দিয়েছেন, নবী মুহাম্মদ চেষ্টা কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন, অতি শীঘ্রই এই পারস্য ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। জোরে জোরে কান আল্লাহু আকবার। ইয়া ইলাহি কর দিলাহি তু মেরা গফফার है, या इलाही कर दिलाही तो मेरा माशूक है। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা দেখে সাহাবায়ে ইকরাম বলে আমরা দেখলাম আগুন আর আপনি দেখলেন পারস্যের সিংহাসন। আল্লাহর নবী বলে শুধু তাই নয়, আমি শুধু পারস্যের সিংহাসন দেখি নাই, আমি রোমের সিংহাসন দেখেছি। দ্বিতীয়বার যখন আঘাত করেছি, এরপরে আমি ওই দাজলার ফুরাত নদী শামের সিংহাসন দেখেছি। আমি আল্লাহর কসম করে বলি, অতি শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পুরো বিশ্বকে ইসলামী হুকুমত কায়েম করে দিবে। এ পিয়ারপুরের মুসলমান, এ মাগুরার কলিজার টুকরা যুবক, আমি ঠিক ওই রকম ভাবে আপনাদের এই দ্বীনি মারকাজের দিকে, দ্বীনি আগ্রহের দিকে তাকিয়ে আমি একটা স্বপ্ন দেখি। এই যুবকেরা যদি জাগ্রত হয়ে যায়, এই যুবকেরা যদি ইসলামের পক্ষে বলিয়ান হয়, এই যুবকেরা যদি ইসলামের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর হয়, সেদিন বেশি দূরে নয়, এই বাংলার সংসদ ভবনে বাংলাদেশের পতাকার সাথে কালেমার পতাকা উড্ডীন হবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কালেমার পতাকা পথ করে উঠবে। সেদিন বেশি দূরে নয়, কারণ এটা আভাস পাওয়া যায় সেদিন বেশি দূরে নয় যেদিন এই বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম হবে। গত কয়েকদিন আগের লেটেস্ট নিউজ দেখলাম, বাংলাদেশ জামাত ইসলামের আমির গতকালই মনে হয় বা পরশুদিন সম্ভবত চরমনার ময়দানে, সেখান থেকে দুইজনে একসাথে সাংবাদিক সম্মেলন করে ঐক্যবদ্ধ একটা আহ্বান জানিয়েছে। আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন চরমনায় এবং যদি হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী দলগুলো ঐক্যতা গঠন করে ওই খাওয়ানদার পার্টির আর কোনো চারা থাকবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমাদের দিলের তামান্না, এই বাংলার জমিন হবে ইসলামের জমিন, এই বাংলার জমিন হবে কোরআনের জমিন, এই বাংলার জমিন হবে কালেমার জমিন, এই বাংলার জমিন হবে ইসলামের জমিন। কথা বলেন ঠিক ঠিক না? যারা ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাকে ধূলিসাৎ করে দিবে। কথা বলেন ঠিক ঠিক না? বন্ধুরা আমার, শুধু তাই নাই, এখন থেকে নাই, পূর্ব যুগ থেকে যারাই আল্লাহর নবীর বিরোধিতা করেছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। নমরুদ খেপেছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে শায়েস্তা করেছেন। ফিরাউন খেপেছিল, আনা রাব্বুকুমুল আলা বলেছিল, আমি সব থেকে বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। আনা রাব্বুকুমুল আলা বলে ফিরাউন খেপেছিল, হাঁটু পর্যন্ত পানির ভিতরে চুবায়া চুবায়া মারছিল। এইরকম ভাবে আবু জেহেল খেপেছিল। আবু জেহেল রে বড় কোনো ব্যক্তি না, মুআয আর মুআবিদ ছোট্ট ছোট্ট দুইটা ভাই, মাত্র 7 বছর আর 11 বছর বয়স, মাত্র দুইটা ভাই তার কল্লা দ্বিখণ্ডিত করেছে। এ কলিজার টুকরা যুবক রে, এ আমার মুরব্বী বাবাজিরা রে, সেদিন বেশি দূরে নয়, ইসলামের জন্যে যদি আমি আপনি বলিষ্ঠ কণ্ঠস্বর হতে পারি, ইসলামের জন্যে আমি যদি নিবেদিত প্রাণ হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও ওই রকমভাবে ইসলামের ছায়াতলে দিয়া এই বাংলার জমিনকে ইসলামী হুকুমত কায়েম করে দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बोवद निस्बत तोरा, बा मोहम्मद कई बोवद निस्बत तोरा। जोरे कोन अल्लाहु আকবার, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগায় বসেন বাবা, একটু সামনের দিকে আগায় বসেন, একটু হিম্মত করে সামনের দিকে আগায় বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে অনেক দাঁড়িয়ে আছে, বসার জায়গা না, একটু সামনের দিকে আগায় বসেন, একটু হিম্মত করেন, একটু হিম্মত করে সামনে আগান আগান আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে আমার জীবনটাকে উৎসর্গ করব কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, আজকে দুনিয়ার পিছনে পাগল, আজকে এই দুনিয়ার নাজ নিয়ামতের জন্য পাগল হয়ে গেছো। এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, এই দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবো না। এমন একটা দিন আসবে এই দুনিয়ার থেকে আমাকে আপনাকে বিদায় নেওয়া লাগবে। অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না, অন্ধকার কবরে যাওয়ার মতো কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে এমন একটা জায়গা হবে যেই জায়গায় দুনিয়ার কেউ আমার সঙ্গী হবে না। এ কলিজার টুকরা যুবক, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, আজকে প্রবাসীদের অর্থায়নে মাহফিল। কলিজার টুকরা যুবক রে, এই কারণে তোমাদেরকে হাতে পায়ে দরদ কইরা যায়। দুনিয়ার জন্য কত কিছুই করলা, একটু দিনের জন্য যদি সামনে অগ্রসর হয়ে যাইতে পারো, এমন একটা দিন আসবে যেদিন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইবা। ওই অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো না কেন, এই দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে আসবা, ওই অন্ধকার কবরে মামু খালুর কোনো পরিচয় চলবে না, ওই কবরের ভিতরে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, এই কবরে কোনো দলের পরিচয় চলবে না। তুমি আমলিক না বিএনপি জামাত না জাতীয় পার্টি চরমনায় আর টসি কোনো পরিচয় চলবে না। ওই পরিচয় চলবে তুমি ইমানদার হইতে পারলা কিনা। ওই কবরে পরিচয় চলবে তুমি কোরআনের পক্ষে ছিলা কিনা, তুমি আল্লাহর পক্ষে ছিলা কিনা, তুমি দ্বীনের পক্ষে ছিলা কিনা। তুমি যদি দ্বীনের পক্ষে থাকতে পারো, কোরআনের পক্ষে থাকতে পারো, ইসলামের পক্ষে থাকতে পারো, অন্ধকার কবরটা হয়ে যাবে তোমার জন্য আল্লাহর জান্নাত। আর যদি কোরআনের পক্ষে না থাকো, কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার মধ্যে যতই টাকা পয়সার মালিক হও না কেন, দুনিয়ার মধ্যে যতই অর্থ সম্পদের মালিক হও, দুনিয়ার মধ্যে যতই অর্থ সম্পদ হোক না কেন, দুনিয়ার মধ্যে যতই ক্ষমতা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধর ধর ধর, যারা আমি আল্লাহরে মানে নাই, আমি আল্লাহর কথা শুনে নাই, আমি আল্লাহর পক্ষে থাকে নাই, আমি আল্লাহর কথা শ্রবণ করে নাই, ওই বান্দা নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, জিকির আজগার করে নাই, ওই বান্দারে ধর জাহান্নামের ভিতরে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ধর ধর, গলার ভিতরে বেড়ি লাগা। দুনিয়ার মধ্যে এমন পথে চলেছে যেই পথে মানুষ কোরআন বুঝতো না, যেই পথে মানুষ দ্বীন বুঝতো না, ইসলাম বুঝতো না, নামাজ পড়তো না, ইবাদত করতো না, বন্দেগী করতো না। কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা রে, দেখতে দেখতে কালো চুলটা সাদা বানায় ফেলছো, দেখতে দেখতে একেবারে চুল দাড়ি পাকায় ফেলছো। এমন একটা দিন আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে অন্ধকার কবরের পথের দিশা দিয়ে দিবে। আমার আপনার জানটা যখন কবজ করে নিয়ে যাবে, ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবাজিরা রে, আজকের এই দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া আমার আল্লাহরে তুমি ভুইলা গেছো। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে রূহের জগতে আলমে আরওয়াহে আমাকে আপনাকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই ডাক দিয়ে বলেছিলাম, ক্বালু বালা ইয়া রাব্বি, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের খোদা, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই। কলিজার টুকরা যুবক,
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ায় যে ভুলে যাও না, দুনিয়ার মধ্যে আমি কত নিয়ামত দান করলাম, এই নিয়ামতের ভিতরে পড়িয়া, এই নাজ নিয়ামতের ভিতরে পাগল হইয়া আজকে আল্লাহরে ভুলে গেছো। আল্লাহর কথা শুনো না, আল্লাহর জিকির করো না, নামাজ পড়ো না, ইবাদত করো না, বন্দেগি করো না। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কথা নাই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, মানুষ তোমরা যদি এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভুইলা যাও, আমি আল্লাহকে স্মরণ না করো, আমি আল্লাহকে না ডাকো, আমি আল্লাহর কথা শ্রবণ না করো, এ দুনিয়ার মানুষ শুনো, শুনো, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাদেরকে একটা আযাব দিব, আর আখিরাতের জমিনেও আমি তোমাদেরকে একটা আযাব দিব। দুনিয়ার আযাব কয়টা? জোরে কোন কয়টা? দুনিয়ার জমিনের ভিতরে একটা আযাব, আখিরাতের জমিনের ভিতরে একটা আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 321 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহার 124, 25 এবং 26 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা لما عشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। الله أكبر। এ বানি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা আমি আল্লাহকে দুনিয়ার জমিনের ভিতরে ভুলে যাবে, আমি আল্লাহর ইবাদত করবে না, আমি আল্লাহকে ডাকবে না, আমি আল্লাহর জিকির করবে না, আমি আল্লাহর স্মরণ করবে না, আমি আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলবে না, দুনিয়ার জমিনে নিজেদের মন চাই জিন্দেগি গঠন করবে, দুনিয়ার জমিনে হারাম পথে চলবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে মানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে আমি তাকে একটা আযাব দিব, ওই আযাবের নাম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনটা আমি তার জন্য সংকীর্ণ করে দিব। কি হবে? সংকীর্ণ হয়ে যাবে। টাকা থাকবে, অর্থ থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু দুনিয়ার মধ্যে তার অবস্থা হবে অশান্তি আর অশান্তি। দুনিয়ায় শান্তি খুঁজে পাবে না। শান্তি দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যদি তুমি আমি আল্লাহরে না মানো, আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জমিন তোমারে সংকীর্ণ করে দিব, আর ওই কিয়ামতের ময়দানে আমি তোমাকে অন্ধ করে উঠাবো। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি তোমাকে হাসর করব অন্ধ করে। ওই বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমারে কেন অন্ধ করলা? আমি তো দুনিয়ার জমিনে কত সুন্দর চক্ষুওয়ালা ছিলাম, দেখে দেখে হাঁটতে পারতাম, দেখে দেখে চলতে পারতাম, ওগো আল্লাহ তুমি কেন আমারে অন্ধ করে উঠাইলা? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে আমার কত নিদর্শন এসেছিল, দুনিয়ার মধ্যে কত মানুষ কোরআনের জন্য ডেকেছিল, ইসলামের জন্য ডেকেছিল, দ্বীনের জন্য ডেকেছিল, না তুমি ইসলামের পক্ষে ছিলে না, না তুমি কোরআনের পক্ষে ছিলে না, না তুমি দ্বীনের পক্ষে ছিলে না, না তুমি কোরআনের পক্ষে ছিলে না, তুমি দুনিয়ার জমিনে আমারে বইলা গেছো, আমি আল্লাহর ইবাদত করো নাই। মসজিদের মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় নামাজের জন্য আয়। মসজিদের মুয়াজ্জিন ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা আয় আয় আয়, ঘুমের থেকে নামাজ উত্তম। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, এই যে আপনাদের একটা মসজিদ, এই মসজিদটা কত জীর্ণ শীর্ণ ছিল। আমি এই রাস্তা দিয়ে যখন যাইতাম মনে মনে চিন্তা করতাম, এই এলাকার লোকজন কেমন, এত সুন্দর একটা পাড়া, এত সুন্দর একটা এলাকা, অথচ এত জীর্ণ শীর্ণ একটা মসজিদ। আল্লাহর রহমতে মসজিদ হয়েছে সুন্দর, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, এই মসজিদের মুসল্লি কম না বেশি এলাকার মধ্যে? যেই ঘর আছে এই ঘরের তুলনায় কম না বেশি? যদি এই মহল্লার সবাই মসজিদে আসতো, বালেক পুরুষ যারা মসজিদে আসতো, বলেন তো এইটুক মসজিদে কাজ হইতো নি?
না কলিজার টুকরা যুবক না, এইরকম আরো 2 তলা 3 তলা 4 তলা করা লাগতো। কিন্তু মনে রাখবা, আজকে তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর ডাকে সাড়া দাও না, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহকে স্মরণ করো না, দুনিয়ার মধ্যে আল্লাহকে ডাকো না, দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে ভুইলা গেছো। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, ওই অন্ধকার কবরে আমার আল্লাহ আমাকে ভুইলা যাবে। মনে রাখবা, অন্ধকার কবরে যদি আমার আল্লাহ আমারে ভুইলা যায়, ওই অন্ধকার কবরে পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না, অন্ধকার কবরে পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না। এই কারণে হাতে পায়ে অনুরোধ কইরা যায়, আয় আয় আয়, আমার আল্লাহরে ভুইলা যায়ও না। আমার আল্লাহ যখন ডাকে তখন দৌড়াও মসজিদের জন্যে, আয় বান্দা আয় আয়, ইবাদতের দিকে দৌড়াও। দুনিয়া কিচ্ছুই না, দুনিয়া কিচ্ছুই না। এই দুনিয়ার থেকে যখন তুমি বিদায় নিয়ে যাবা, অন্ধকার কবরে তুমি যাইতে দেরি, অন্ধকার কবরে তোমার আমার সঙ্গী কেউ হবে না, আপনজন আত্মীয় স্বজন পাড়ায়া পাড়ায়া ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে দিয়ে আসবে। এ কলিজার টুকরা যুবক, তুমি কি মনে করছো একটু বয়স হোক তারপরে আমি আপনি ইবাদত করব? এ কলিজার টুকরা যুবক, তুমি তাকায় দেখো, তোমার আমার বয়সী কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। তুমি একটু তাকায় দেখো, অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই। ওই অন্ধকার কবরে আপনজন আত্মীয় স্বজন কেউ থাকবে না। কি মনে করছো একটু বয়স হোক তারপরে দুনিয়ার থেকে বিদায় নিব, একটু বয়স হোক তারপরে ইবাদত করব? আমি একটা কথা প্রায় বলি, গত ডিসেম্বর মাসের 13 তারিখ নীলফামারী ডুমার থানায় আমার মাহফিল। ঢাকার থেকে জুমার নামাজ পড়িয়ে বিমান দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে নামার পরে কয়েকজন যুবক আমাকে রিসিভ করে যখন নীলফামারী ডুমার নিয়ে গেল, ওই কয়েকজন যুবক ডাক দিয়ে বলে, হুজুর গত 2 বছর আগে আপনি আমাদের এখানে আসছিলেন। আমি বললাম, মনে আছে, আপনারাই তো আমাদেরকে দাওয়াত দিয়ে আনছিলেন। ডাক দিয়ে বলে, হুজুর আব্দুস সামাদরে চিনে? হঠাৎ করে আব্দুস সামাদের কথা মনে পড়ে গেল। আব্দুস সামাদ বড় বুজুর্গ কোনো ব্যক্তি না, আব্দুস সামাদ কোনো বৃদ্ধ কোনো ব্যক্তি না, 21 বছরের নওজোয়ান যুবক। ওই যুবক ওই করোনাকালীন সময়ে কোথাও যখন মাহফিল হচ্ছিল না, এ কলিজার টুকরা যুবক রে, ডিসি অফিসে যায়, এনএসবি অফিসে যায়, কত জায়গা থেকে পারমিশন নিয়ে মাহফিলের আয়োজন করেছিল। ওই 2 বছর আগে আমি যখন বিমান থেকে নামছি, আব্দুস সামাদ আমার রিসিভ করিয়া তাদের বাড়ি নিয়ে গেছিল। সেখানে খাওয়াই দাওয়ায় যতক্ষণ পর্যন্ত না আসছি, আব্দুস সামাদ আমার পিছনে কখনো ছাড়ে নাই। আমি ডাক দিয়ে বললাম, কই আব্দুস সামাদ? এইবার তো আব্দুস সামাদ আমার সাথে যোগাযোগ করলো না, আব্দুস সামাদ তো এয়ারপোর্টেও গেল না, আব্দুস সামাদরে দেখতে পাই না। ওই যুবকেরা চোখের পানি টপ টপ করে ফেলা দিছে। ডাক দিয়ে বলে, হুজুর আব্দুস সামাদ কেমনে আসবে? গত 6 মাস আগে আব্দুস সামাদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুস সামাদ এই দুনিয়ার জমিনের মধ্যে আর নাই। এ কলিজার টুকরা যুবক, আমি বললাম, কেমনে কি হলো? ডাক দে বলে, হুজুর আব্দুস সামাদের কোনো রোগ ছিল না, মুসিবত ছিল না, স্বাভাবিকভাবে আমাদের সাথে চলাফেরা করত, স্বাভাবিকভাবে আমাদের সাথে এক বসে উঠা বসা করত। যেদিন সে দুনিয়ার থেকে বিদায়, ওই দিন রাত্রেও আমাদের সাথে একসাথে চা পান করলাম, একসাথে গল্প গুজব করলাম, যথারীতি যার যার বাড়িতে আমরা চলিয়া গেলাম। আব্দুস সামাদু তার বাড়িতে রওনা দিয়ে গেছে। সকাল হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুস সামাদ নামাজ কাজা করতো না, কিন্তু আব্দুস সামাদ ঘরের দরজা খোলে না, আব্দুস সামাদ ঘরের দরজা খোলে না। বাবা ডাকে, মায় ডাকে না, আব্দুস সামাদ ঘরের দরজা খোলে না। আস্তে আস্তে সকাল হয়ে সূর্য উঠা গেল, আস্তে আস্তে সূর্য মাথার উপরে। পরিবারের লোক চিন্তা করে, এতক্ষণ পর্যন্ত একটা লোক তো ঘুমায় থাকতে পারে না, আব্দুস সামাদের কি হলো? এলাকাবাসীরা মিলে ঘরের দরজা ভাঙ্গা ঘরের ভিতরে যখন প্রবেশ করছে, কলিজার টুকরা যুবক, আমিও তো তোদের মতো একটা যুবক, আয় আয়, এখনো সময় আছে, এই যৌবনকালটা কাজে লাগাও। এ আমার মুরব্বী বাবা জিরা রে, চুল দাড়ি পাকায় ফেললে ইবাদত করতে পারো না, দুনিয়ার মায়া ছাড়তে পারো না, দুনিয়ার মায়া ত্যাগ করতে পারো না, অন্ধকার কবরে কেউ তোমার সঙ্গে হবে না। আজকে বাড়ির মায়া, গাড়ির মায়া, আজকে সংসারের মায়ের রাত চলে যায়, দিন চলে যায়, মসজিদের মুয়াজ্জিন 5 বার তোমারে ডাকে,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা নামাজের দিকে আয়, বান্দা কামিয়াবির দিকে আয়। না বান্দা তুমি মসজিদে যাইতে পারলে না, খুদা না খাস্তে এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও, ওই বেনামাজি অবস্থায় তুমি যদি কবরে যাও, ওই কবরে ধরা খেয়ে গেলে কোনো উপায় থাকবে না। ওই কলিজার টুকরা যুবকেরা বলে হুজুর, ঘরের দরজা ভেঙে যখন আমরা ঘরে প্রবেশ করলাম, তাকায় দেখি আব্দুস সামাদ ঘরের খাটের উপরে শোয়া, চক্ষুটা বন্ধ, গালটা হা করে আছে। হুজুর আমরা কত ডাকলাম, আব্দুস সামাদ ওঠ ওঠ ওঠ। ওই আব্দুস সামাদের মা দুনিয়ায় এখনো বেঁচে আছে, আব্দুস সামাদের বাবা এখনো দুনিয়ায় বেঁচে আছে। কত ডাকের বাবা ওঠ না, আব্দুস সামাদ ঘুমের থেকে উঠে না। কেমনে উঠবে? আব্দুস সামাদ তো দুনিয়ার থেকে বিদায়, স্টক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আমার কলিজার টুকরা যুবকেরা রে, আমিও দুনিয়ার থেকে বিদায় নিব, তুমিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবা। ওই অন্ধকার কবরে কেউ তোমার সঙ্গী হবে না। খুদা না খাস্তা কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন লাগিয়া যায়, ওই কবরের ভিতরে যদি দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলিয়া যায়, সহ্য করার ক্ষমতা নাই। কেমনে সহ্য করবারে বাবা? আল্লাহর ইবাদতের ভিতরে সময় লাগাও, কোরআনের পক্ষে সময় লাগাও, মসজিদের ভিতরে সময় লাগাও। ওই কিয়ামতের ময়দানে যেদিন মাথার সূর্যের এক বিঘাত বা এক হাত উপরে থাকবে, মাথার গেলু টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের ভিতরে ছায়া প্রদান করবে। তার মধ্যে একটা হলো রাজুলুন শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদত করেছে। ওয়া রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, আর ওই বাবারা যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, মসজিদের জন্য নিবেদিত প্রাণ, মসজিদের আজান হয়ে গেলে দৌড়ায় মসজিদে চলে আসছে, এই মসজিদের সব কিছু দায় ব্যয় করেছে। আল্লাহর নবী বলেন এ আমার উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে আমার উম্মত যদি মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার জান্নাতের মধ্যে বড় বড় বিল্ডিং আর অট্টালিকা দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআনের সাথে, দ্বীনের সাথে, মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই জন্য মসজিদ যেখানে আমরা সেখানে, নামাজ যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে, দ্বীন যেখানে আমরা সেখানে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য কোরআনের সাথে মসজিদের সাথে আমার আপনার দিলটারে লটকায় রাখবো। দেখবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমনভাবে দুনিয়াতে শান্তি দিবে, আখিরাতে শান্তি দিবে, কল্পনাও করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কত সুন্দর একটা মসজিদ আপনাদের সামনে, আজ নামাজ পড়ে দিলটা বড় ভরে গেল, আজ নামাজ পড়ে দিলের ভিতরে বড় ভালো লাগলো। জীর্ণ শীর্ণ টিনের সাবলা দিয়া একটা মসজিদ ছিল, সেই মসজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ সাত করেছেন। অল্প দিনের মধ্যেই তো, গত কয়েকদিন আগেই মনে হয় মসজিদটা ভাঙ্গা হয়েছে। ভাঙ্গার পরে আজ মসজিদটা সুন্দর করে একতলা হয়ে গেছে, টাইলস লাগানোর কার্যক্রম চলতেছে। এই মসজিদ আমি আপনি চলে যাব, মসজিদ থাকবে। আল্লাহর নবী বলেন এ দুনিয়ার মানুষ শুনো, তুমি দুনিয়ার থেকে যখন বিদায় নেবা সব আমলের দরজা বন্ধ। 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে, ইল্লা বি সাদাকাতিন জারিয়া। 1 নম্বরে হলো ওই সদকা, যেই সদকা আমি মসজিদের জন্য করেছি, যেই সদকা আমি দ্বীনের জন্য করেছি, যেই সদকা আমি কোরআনের জন্য করেছি, যেই সদকা জারিয়ার জন্য করেছি। আল্লাহ বলেন আমি মরে যাব, এই মসজিদে যত লোক ইবাদত করবে, 1 অর্থ যদি আমার আপনার এই মসজিদের জন্য ব্যয় হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত আমার আপনার আমল নামায় ওই সব পৌঁছাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।